হাইরে আদরে কান্তে নিতাম পিতলে কলসি হলে হাইরে আদরে কান্তে নিতাম তাই না আমি সোনা দানা তাই শুধু তোমারে তাই না আমি সোনা দানা তাই শুধু তোমারে তুমি না এলে এই লগনে তুমি না এলে এই লগনে আদরে ধরে রাখিতাম রে বন্ধু আদরে কান্দে দিতাম পিতলে কলসি হলে হাইরে আদরে কান্দে দিতাম। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে সময় পাইনি একদম, আর এখন 10:30 বেজে গেছে। 10:30 11টার সময় তো ভিজিটিং আওয়ার্স আছে, তো যেতে হবে তাড়াতাড়ি। আর এই যে সাথে নিয়ে নিয়েছি হেলমেট আর এই ব্যাগ নিয়েছি, বললো একটা কাপড় নিয়ে যেতে। ও সেটা ধুয়ে রেখে গেছিলো ডেটল জল দিয়ে রাখা ছিল, ওটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তো ওটা নিয়ে যাচ্ছি। আর আমার জন্য কিছুই করিনি, কালকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, আজকে সকালেও তাই, শরীরটা ভালো লাগছে না। গিয়ে পরোটা নিয়ে আসলাম, পরোটা খেলাম। পরোটা খেয়ে এখন কি করব, এই যাচ্ছি। শরীরের অবস্থা একদম খারাপ। আর সাত সকালে তো মাসিরা চলে এসছে, মাসিদেরকে প্রচুর রিকোয়েস্ট করলাম যে ওরা রোববারের দিন আসবে, রোববারের দিন আসার পরে তোমরা আসো, তারপরে ওকে নাচিয়ে তারপরে তোমরা যেও, ওকে আশীর্বাদ করে যেও। বলছে না আমরা আজকে এসছি, আমাদেরকে যা দিবি আজকেই দিয়ে দে। এবার কোথায় কি রাখা আছে না রাখা আছে সত্যি আমি কিছু জানি না, তার মধ্যে খুঁজে খুঁজে যতটা পেরেছি তাদেরকে দিয়েছি, আর তাদের যা প্রাপ্য সেটাও দিয়েছি। আর ওদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে ওরা আসলে অবশ্যই আসবে। বললো ঠিক আছে তুই একবার ফোন করিস, আমরা আসবো। আমাকে বলছিল ভাই তুই খুব ভালো আর কি। যাই হোক চলো, গরমে তত্তরিয়ে ঘামছি, বিভৎস গরম। এই কারণে কালকে সারাটা দিন এমনি টায়ার্ড ছিলাম, টায়ার্ড থাকার কারণে বাড়ি এসে তো ঠিক করে ঘুমাতে পারিনি, চোখে প্রচুর ঘুম রয়েছে। তারপরে সারাদিন কালকে খাওয়া দাওয়া হয়নি, আর আজকে সেই সকাল থেকে একদম তত্তরিয়ে শুধু ঘাম আর ঘাম, এত গরম পড়ছে মানে বলার মতো না। তো চলো সঙ্গে থাকো, আমি যাই, গিয়ে তোমাদের দিদিভাইকে দেখে আসি, ও কেমন আছে, ওর সঙ্গে একটু কথা বলে আসি। চলো টাটা। তো চলো চলে এসছি, ঠিক আছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমার। হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে গেছিলাম একটু কাজের ওখানে, আজকে বিল দেওয়ার কথা ছিল, তো আজকে বিল দেয়নি, তো ওখান থেকে চলে আসলাম। বাড়ি এসে খেয়ে পেয়েছে প্রচণ্ড খিদে, সকালে তো পরোটা খেয়েছিলাম, তো খিদেটা মিটলো না, তার জন্য আবার আসার সময় যে কলা কিনে নিয়ে আসলাম, কলা খেতে হবে, কলা চিড়ে ছাতু। আর বিড়ালগুলো আমার জন্য হয়তো রান্না আমি করতাম না, বিড়ালগুলো রয়েছে, বিড়ালগুলোকেও তো খেতে দিতে হবে, ওরা তো অবলা জীব, আমি যদি না কিছু খেতে দিই তাহলে তো ওরা খাবে না। কালকে রুটি ছিল, দুধ ছিল, সেগুলো দিয়েছি, সেগুলো খেয়েছে। রাত্রে রুটি এনেছিলাম, ওটা দিয়েছিলে, ওটাও খেয়েছে। এবার এখন যদি ওকে ভাত না খেতে দিই, কি খেতে দেবো, সেই তো আবার খাবার আনবো রাত্রিবেলা। তো অল্প করে ভাত চাপালাম, আর একটা আলু কেটে দিলাম, আর একটা টমেটো দিলাম। দেখি এখন নামুক, এটা খেতে হবে। আর গেছিলাম সেলুনে, সেলুন খোলা ছিল না সকালে, এখন যখন গেলাম দেখি এখন আবার ভিড় রয়েছে। তো বিকেলের দিকে এক পাক যাবো, কারণ 4টের থেকে আবার ভিজিটিং আওয়ার্স রয়েছে। তো যদি খোলা পাই আর সময় মতো হয় তবেই বসবো, আর না হলে বাড়ি চলে আসবো। বাড়ি এসে ওখানে যেতে হবে, ভালো লাগছে না। কালকে রাত্রে এমনি ঘুমাইনি গরমের জন্য, তারপরে সারাদিন খাওয়া দাওয়া ছিল না, সত্যি মানে পুরো নাজেহাল মতো অবস্থা। তার মধ্যে এত বিভৎস গরম, কি করব বলো। আর কি ভিডিও বানাবো, আমি একা মানুষ, কি ভিডিও বানাবো? আমি এই ঘর ঝাড় দিচ্ছি বা ঘর গোছাচ্ছি, এগুলো ভিডিও বানাবো? আমার এগুলো হয়তো দেখাতে ভালো লাগবে না, কারণ আমি কোনো কিছু করছি না। তো চলো সঙ্গে থাকো, আমি ভাতটা রান্না করি, ঠিক আছে, পরে আসছি।
তো ভাতের হাঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই যে ভাতের যখন উতল আসে তখন এই ফ্যানটা উপর দিয়ে লেগে থাকে। তো আমি যখন ভাত রান্না করি তখন এই উপর সাইডটা এরকমভাবে মুছে নিই, তারপরে ভাতটাকে উপর দিই। তো ভাতটা অলমোস্ট হয়েই গেছে, ওই কারণে মুছে নেওয়া আর কি। তো আরেকবার লাস্ট চেক করব, দেখব যে ভাতটা ঠিক কতটা পরিমাণ মানে জাল দিতে হবে। দেখলাম ভাত হয়েই গেছে, এবার ভাতটাকে নামিয়ে ফেলবো। তো আমার এদিকে অনেক কিছু রান্না করে ফেলেছি, বিড়ালটাকে আগে খেতে দিয়ে আসলাম, কারণ ওর বেশি হয়তো খিদে পেয়েছিল। আর আমি এই যে নিয়ে বসে পড়েছি ভাত, টমেটো, আলু, এই যে লবণ, এই যে তেল, কত রকমের মেনু, ঠিক আছে। তো ঝমঝম খাবো, কারণ 3:25 বাজে, আমাকে আবার 4টের আগে ওখানে পৌঁছাতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, এই যে ভেজা গামছা গায়ে দিয়ে বসে আছি, কারণ এতে শান্তি বেশিটা লাগছে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আমি ঝমঝম খেয়ে বেরোনোর সময় হয়তো তোমাদের সঙ্গে কিছুটা কথা বলতে পারি। চলো টাটা। তো এইখানে একটা খুব সুন্দর মিউজিক দিয়েছিলাম, যদিও আমি কোনোদিন ভিডিও এডিট করি না, এই সমস্ত কাজ আমার নয়, তোমরা ভালো মতো জানো। তো আমি এখানে মিউজিকটা দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ার পরে দেখি চেকিং ইস্যুতে এটা কপিরাইট চলে আসে। এবার আমার এই পুরো এই জায়গাটা টোটালটাই এখন ভয়েস ওভারে চালাতে হচ্ছে। জানি না ভিডিওটা কেমন হবে বা না হবে। যদি ভিডিওটার মধ্যে যদি কিছু খারাপ লাগে, ভুল ত্রুটি মার্জনীয়, সবার কাছে ক্ষমা চাইছি, ঠিক আছে। আর তো কিছু বলতে পারবো না। আর আমি তো কাজ কোনো দিন করি না, এই সমস্ত কাজ হয়তো ওর প্রেগনেন্সি জার্নিতে আমি করে এসেছি, কিন্তু এখন আমার নিজের জন্য করে উঠতে হচ্ছে, কি আর করব। তো যেগুলো ছিল নোংরাগুলো এখন বাইরের দিকে ফেলে দেবো। আমি নোংরার মধ্যে জমাই না, যেহেতু বেসিনের মধ্যে থাকলে পরে এই জিনিসটা ভেতরে যে পাইপটা রয়েছে ওটা জাম করে দিতে পারে। তো ভাত খেয়ে একদম পুরো রেডি, এখন ঘড়িতে বাজে 3:40। আমাকে 20 মিনিটের মধ্যে চলে যেতে হবে, আর গাড়িটা এদিকে রেডি করে নিয়েছি, শুধু দরজাটা আটকাবো আর ব্যাস বেরিয়ে যাব। বাড়িটা কেমন খালি খালি লাগছে না? আর দেখলে তো কত কিছু দিয়ে খাবার খেলাম। অ্যাকচুয়ালি আমার যদি এই পেটের সমস্যাটা না হতো আমি বাইরেতেও খেতে পারতাম। অ্যাকচুয়ালি আমার এই পেটের সমস্যাটা না হলে আমি বাইরের থেকে খাবারটা খেতে পারতাম। যদিও যতটা পাই ততটা অ্যাভয়েড করে চলছি, যতটা নিজে করা যায় আর কি। তো চলো সঙ্গে থাকো, আমি তোমাদের দিদিভাইয়ের ওখানে গিয়ে যদি পারি কিছুটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, বিকেলবেলায় ওরাই সবাই, যে দিদি এসছে, বাবান এসছে, বাবা। তো এবারে হচ্ছে ওরা এসছে, সকালবেলা মা এসেছিল। তো কি বলবো, আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। উঠে বসতে গেলে একটুখানি কষ্ট, আর শুতে গেলে একটু কষ্ট, এই যা। তাছাড়া ভালো আছি আমরা, আমাদের বেবিও ভালো আছে, ও ঘুমাচ্ছে মনে হয় এখন। আর এই তো তোমাদের দাদাভাই যা ব্লগ করছে, আমি জানি না কী করছে না করছে, কারণ ও তো জানোই তো সারাদিনের মধ্যে 2 মিনিট 3 মিনিটের ব্লগ হচ্ছে, বুঝতেই পারছো। আসলে যে যেটা করে, তাই না, ও ওর কাজেরটা ও ভালো বোঝে, আমি আমার কাজটা ভালো বুঝি, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। তবে মুখ চুপ শুকনো হয়ে গেছে, আমারও তো হয়েছে, ওরও মুখ চুপ শুকনো হয়ে গেছে, এরকম টেনশন, তাই না বলো। ওরও একটা টেনশন, ওরও ধকল, আমারও যেমন ওরও তাই। খাওয়া দাওয়া কী করছে ওই জানে। তো যাই হোক, চলো, ওরা একটু পরেই হয়তো আবার চলে যাবে। এই 1 ঘন্টা সময় দেখতে দেখতেই কেটে যাইব। আর গোলু, ওই দেখো আজকেও ভাত খেত না, গোলুর জন্য করেছে, গোলুর জন্য, যে গোলু রয়েছে ও খাবে কি। ওটাও তো সারাদিন থাকে না আমাদের বাড়িতে, মাঝে মাঝে থাকে না, কিন্তু বেশিরভাগ সময়ই থাকে আর কি। আর মাথায় তেল দিই না, তো দেখো মাথায় তেল দিয়েছে, যেমন আরও মুখটা শুকনো শুকনো লাগছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ওরা একটু পরে চলে যাবে, একটু কথা বলি। আর এই 1 ঘন্টা সময় দেখতে দেখতেই চলে যায়, এরপর থেকে আর সময় কাটবে না, ভালো লাগবে না এরপর থেকে। তারপর মনে হবে কখন সকাল হবে। আর কতবার রাত্রিবেলায় যে বলছিলাম কটা বাজে, বলছে এই তো 4টে বাজে, 2টো বাজে, এরকম, জানো। চলো গিয়ে ব্লগ শেষ করবে। ও বাড়ি যাবে, গিয়ে ব্লগ না করলে তোমরা পরের দিনের ভিডিওতে কমেন্ট করবে যে দাদাভাই তুমি ব্লগ করো, দিদিভাই কথা বলবে না, ঠিক আছে, রিয়াঙ্কা কথা বলবে না, ও কথা বলবে, তাই তো। চলো।